নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে মূলত উপকূল সংলগ্ন জেলাগুলোয় বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সেই সঙ্গে বৃষ্টির মেঘ কিন্তু আরও বেশ কয়েকটা জেলায় তৈরি হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ রাতের মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এবং ভয়ঙ্কর রূপে তছনছ করতে পারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম, সেই সঙ্গে মছলিপট্টনম, কলিঙ্গপট্টনম, কাকিনাড়া এই অঞ্চলগুলো তছনছ করতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা। উপকূলে আঘাত হানার পরই উত্তর পশ্চিম দিকে এগোবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কিছুটা এগিয়ে গিয়ে আবারও কিন্তু বাঁক নেবে উত্তর পূর্ব দিকে। তারপরেই পথ পরিবর্তন শুরু হবে। পথ পরিবর্তন করে এটা আগামীতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে, উত্তরের জেলাগুলোর দিকে আসতে পারে। এর প্রভাবে উত্তরবঙ্গে আবারও কিন্তু দুর্যোগ নামবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত আজ থেকে আগামী 4-5 দিন চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে এবং আগামীতে এটি কোন দিকে যাবে, ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে, সেই সঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উপকূলে একদম কাছে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় মন্থা এবং যার প্রভাবে কর্ণাটক, তামিলনাড়ু এবং সেই সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোয় প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই রাজ্যগুলোর উপকূলবর্তী অঞ্চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলাতেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ওপরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকটা জেলাতে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এই মুহূর্তে দুপুর থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, সেই সঙ্গে নদিয়ার মধ্যে কিছু কিছু অংশে, পূর্ব বর্ধমানের মধ্যে কিছু কিছু অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে এই সব জেলাগুলোতে কিন্তু আগামীতে বৃষ্টির মেঘ তৈরি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই জেলাগুলোতে কিন্তু আগামীতে আসতে চলেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদায় হালকা হালকা মেঘ, দক্ষিণ দিনাজপুরে আকাশ পরিষ্কার রয়েছে, উত্তর দিনাজপুরে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, বিহার থেকে মেঘ ঢুকছে। আর উত্তরবঙ্গে ওপরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা কিছু মেঘ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম, মেঘালয় সেখানে আকাশ পরিষ্কার, তবে অরুণাচল প্রদেশে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আকাশ পরিষ্কার। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খুলনার মধ্যে, সেই সঙ্গে কুমিল্লা, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হালকা পাতলা শুরু হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এবারে রাডার থেকে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই রাজ্যগুলোই, সেই সঙ্গে ওড়িশার মধ্যেও বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন নেল্লোর, তারপরে আমরা দেখতে পাচ্ছি কাভালি, এদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে মছলিপট্টনম, সেই সঙ্গে বিজয়ওয়াড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমের দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে তেলেঙ্গানার মধ্যে। একই সঙ্গে ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, সেই সঙ্গে রাউরকেল্লা, এদিকে কামাখ্যানগর, বালাসোর, সম্বলপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হচ্ছে। ছত্তিশগড়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে।
বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেলদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা, কাথি, মন্দারমণি এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে হলদিয়াতে বৃষ্টি হয়েছে তমলুকের দিকে, তারপরে ভগবানপুর, বাজকুল, এগড়া, সবং, ময়না, নয়াগ্রাম, কেশিয়ারি, মেদিনীপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। খড়গপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, চাকুলিয়ার দিকেও বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে আরামবাগ, সেই সঙ্গে কোতলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, চন্দননগর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার 14-এ কী কী জানাচ্ছে। সাবজেক্টে বলা হয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মন্থা, প্রোনাউন্সিয়েশন মন্থা ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা যেটা তীব্র ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বিস্তারিত আপডেটে বলা হচ্ছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, এটা গত 6 ঘন্টায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এই মুহূর্তে এটা অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টনম থেকে 160 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 240 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম থেকে 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে। অন্ধ্রপ্রদেশের সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার গোপালপুর থেকে 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা। তো উপকূলে কিন্তু খুব কাছে চলে এসেছে ঘূর্ণিঝড়টি। এটা আগামীতে অর্থাৎ আজকে রাতের মধ্যেই কিন্তু উপকূলে আঘাত হানবে। অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টনম এবং কলিঙ্গপট্টনমের মধ্যবর্তী কাকিনাড়ার ওপর ল্যান্ডফল করবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু উপকূলে আঘাত আনবে এবং উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখে নেব গতিবেগ এবং সেই সঙ্গে কোন কোন সময় কী স্টেজে থাকবে সিস্টেমটা আমরা দেখে নেব। তো আজকে সন্ধ্যাবেলা সিস্টেমটা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 90 থেকে 100 কিলোমিটার, সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আজকে রাতে মধ্যরাতের দিকে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে কিন্তু উপকূলে আঘাত আনবে। গতিবেগ থাকবে 85 থেকে 95 কিলোমিটার, সর্বোচ্চ 105 কিলোমিটার। আগামীকাল ভোরে এটার গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং তখন এটা কিছুটা শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যার দিকে গতিবেগ আরও কমে যাবে, 35 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন রূপে অবস্থান করবে। তারপরে 30 অক্টোবর সকালে এটা 25 থেকে 35 এবং সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, আজ থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল প্রচণ্ড উত্তাল থাকবে। বলা হয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, তারা যেন আগামী 30 অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যায় সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে কলকাতা এবং হলদিয়া পোর্টের জন্য ডিস্ট্যান্স ওয়ার্নিং সিগন্যাল নাম্বার 2 জারি করা হয়েছে এবং সাগর আইল্যান্ড পোর্টের জন্য সেকশনাল সিগন্যাল নাম্বার 2 জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 29 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেয়নি, তবে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে ওয়ার্নিং দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে 2-1টা জায়গায় বিক্ষিপ্ত হবে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়াতে এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 29 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই, তবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। একই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূল লাগোয়া জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে। এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিও হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই 4 জেলায় থাকবে। এরপর 30 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে। বাকি জেলাগুলোই হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এরপর 31 অক্টোবর থেকে 1 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আর মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এরপর 1 নভেম্বর থেকে 2 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। তবে আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, নো ওয়ার্নিং জোন থাকবে ওই সময়টাই দক্ষিণবঙ্গে। এরপর 2 নভেম্বর থেকে 4 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। ওই সময়টাই গোটা রাজ্যেই নো ওয়ার্নিং জোন তৈরি হবে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 29 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টি হবে না। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই জেলাগুলিতে। বাকি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়াতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। এরপর 29 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি বাড়বে। স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি অনেকটাই বাড়বে। গোটা দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এরপর 30 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেন হবে প্রত্যেক জেলাতেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ 30 অক্টোবর থেকে 31 অক্টোবর ওই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ প্রবল থাকবে। এরপর 31 অক্টোবর থেকে 1 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ আরও বাড়বে। উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেন হবে প্রত্যেক জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমবে। দক্ষিণবঙ্গ জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ দক্ষিণবঙ্গের 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত হবে। এরপর 1 নভেম্বর থেকে 2 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মধ্যে। আর দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 26 থেকে 50% অঞ্চলেই দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে ওই সময়টাই।